বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি কেমিক্যাল ফ্যাক্টরিতে বহবাহ হামলা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ইসরায়েলে একযোগে দেশের হামলা, শতাধিক শহরে বাজছে সাইরেন। ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইসরায়েলে কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ হামলা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ। ইসরায়েলি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। দেশটির এ হামলার ফলে পুরো এলাকায় রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিউড হাভফ শিল্প এলাকায় অবস্থিত একটি কারখানা এই হামলার লক্ষ্যবস্তু হয়। এলাকাটি বীরসেবা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হামলার পর জরুরি সেবা বিভাগ জানিয়েছে এতে অন্তত একজন আহত হয়েছেন, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। কারখানাটিতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ থাকায় সম্ভাব্য বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানালা বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। এর আগে নতুন ধাপের অভিযান শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। গোষ্ঠীটির সঙ্গে এ হামলায় যোগ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুপক্ষের যৌথ হামলায় ইসরায়েলের শতাধিক শহরে সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে উত্তর ইসরায়েলে ইরানি হামলার সঙ্গে একই সময়ে হিজবুল্লাহর রকেট হামলাও চলেছে। এর ফলে ১০০টিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে। এদিকে আইআরজিসি জানিয়েছে ইসরায়েলে নতুন ধাপে হামলা শুরু হয়েছে। এই হামলায় ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। সানডে ডন বা রোববার ভোর নামক এই অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে নিশানা করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য মার্কিন বাহিনীর আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আর্থ, নেগেভ, তেলাভিভ, এরবিল, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং আবুধাবির আল ধাফরা সহ বিভিন্ন এলাকায় এ হামলা চালানো হয়েছে। এসব হামলার মূল লক্ষ্য মার্কিন ও ইসরায়েলি বাহিনীর গোপন আস্তানা। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। এতে দেশটির ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের নিশানা করা হয়েছে। রবিবার ২৯ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির বার্তা সংস্থা আইএসএনের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘাঁটির আবাসিক এলাকা ও সামরিক সরঞ্জাম লক্ষ্যবস্তু ছিল। বৈরানের সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘাঁটিটি তাদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। উল্লেখ্য, মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এ ঘাঁটিতে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে এবং এটি আঞ্চলিক সামরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে নতুন ধাপের অভিযান শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। গোষ্ঠীটির সঙ্গে এই হামলায় যোগ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুপক্ষের যৌথ হামলায় ইসরায়েলের শতাধিক শহরে সাইরেন বাজতে শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানি হামলার সঙ্গে একই সময় হিজবুল্লাহর রকেট হামলাও চলেছে। এর ফলে ১০০টিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে। এদিকে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলের নতুন ধাপে হামলা শুরু হয়েছে। এ হামলায় ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। সানডে ডন বা রবিবার ভোর নামক এই অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে নিশানা করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য মার্কিন বাহিনীর আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার। ইসরায়েলে একযোগে দেশের হামলা, শতাধিক শহরে বাজছে সাইরেন। নতুন ধাপের অভিযান শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। গোষ্ঠীটির সঙ্গে এ হামলায় যোগ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুপক্ষের যৌথ হামলায় ইসরায়েলের শতাধিক শহরে সাইরেন বাজতে শোনা গেছে। রোববার ২৯ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানি হামলার সঙ্গে একই সময়ে হিজবুল্লাহ রকেট হামলাও চলেছে। এর ফলে ১০০টিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে।
এদিকে আইআরজিসি জানিয়েছে ইসরায়েলে নতুন ধাপে হামলা শুরু হয়েছে। এ হামলায় ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। সানডে ডন বা রোববার ভোর নামক এ অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে নিশানা করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য মার্কিন বাহিনীর আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আরদ, নেগেদ, তেল আভিভ, এরবিল, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং আবুধাবির আল ধাফরা সহ বিভিন্ন এলাকায় এ হামলায় চালানো হয়েছে। এসব হামলার মূল লক্ষ্য মার্কিন ও ইসরায়েলি বাহিনীর গোপন আস্তানা। এদিকে আলোচনার কথা বললেও গোপনে শত্রুরা নীল নকশা সাজাচ্ছে বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ৩০ দিন পূর্তি উপলক্ষে তিনি কথা বলেন। রোববার ২৯ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, শত্রুপক্ষ প্রকাশ্যে আলোচনার সংকেত দিলেও গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি ১৫ দফা প্রস্তাবের মাধ্যমে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে চাইছে এবং যুদ্ধে যা অর্জন করতে পারেনি তা আলোচনার মাধ্যমে আদায়ের চেষ্টা করছে। গালিবাফ বলেন, ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। মার্কিন সেনারা স্থলপথে প্রবেশ করলে তাদের উপর কঠোর আঘাত হানা হবে। ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ইরানের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহব্যাপী সীমিত সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। রবিবার ২৯ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ণমাত্রার আক্রমণের পরিবর্তে এই পরিকল্পনায় বিশেষ বাহিনী ও পদাতিক সেনাদের মাধ্যমে সীমিত অভিযান অন্তর্ভুক্ত থাকতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে খার্গ দ্বীপ এবং হরমুজ সংলগ্ন উপকূলীয় এলাকাগুলোর কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব পরিকল্পনায় এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্টকে বিভিন্ন বিকল্প দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রায় ৩৫০০ অতিরিক্ত সেনা জাহাজে করে অঞ্চলে পৌঁছেছে। এসব সেনা 31 মেরিন এক্সপেডিশনারি ইউনিটের অংশ। প্রতিবেদনে বলা হয়েছে, খারকদ্বীপ দখল বা গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার বিষয়েও আলোচনা হয়েছে। এসব অভিযানের সম্ভাব্য সময়সীমা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে। অন্যদিকে ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি সতর্ক করে বলেন, যদি মার্কিন সেনারা ইরানের ভূখণ্ডে প্রবেশ করে তবে তাদের ওপর কঠোর হামলা চালানো হবে। এছাড়া ইরান ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে বাব এল মানদিবে নতুন সংঘাতের সূচনা হতে পারে। এ পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যদিও কূটনৈতিক প্রচেষ্টাও সমান্তরালে চলমান রয়েছে।